আজকে আমাদের এই বাংলাদেশের পঞ্চগড়ে কাদিয়ানীরা ঘোষণা করেছে এখানে ইজতেমা করবে। আমরা ইতিপূর্বে অনেকবার সরকারের কাছে আহ্বান জানিয়েছিলাম এই ভণ্ড কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা হোক। আর এই মুহূর্তে জামাতে তাবলীগের ভিতরে দুইটা দল হওয়ার সুবাদে তারা কাদিয়ানীরে এমন ভাবে আক্রমণ শুরু করেছে, তারা নাকি পঞ্চগড়ে ইজতেমা করবে এই ঘোষণা দিয়েছে। গোলাম আহমদ কাদিয়ানী ইসলামের শত্রু, নবীর দুশমন, ঠিক না বেঠিক? যিনি নবুয়তের অংশীদার দাবি করে, উনি নবী দাবি করে, এই কাদিয়ানীরা মুসলমানদের সুযোগ খুঁজতেছে। আর আজকে সুযোগ পেয়ে তারা পঞ্চগড়ে, সেই উত্তরবঙ্গে পঞ্চগড়ে নাকি তারা ইজতেমা করবে। আমি আপনাদেরকে বলতে চাই, এদেশের হক্কানি উলামায়ে কিরাম যদি ডাক দেয় এই কাদিয়ানীদের বিরুদ্ধে, চরমোনায় আমার শায়েখ বিশা হুজুর মরহুম ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি এই কাদিয়ানীদের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন। আমরা পল্টনের ময়দানে গিয়েছিলাম, ঠিক না বেঠিক? এদেশের হক্কানি উলামায়ে কিরাম, হাটহাজারীর হযরত আর এদেশের প্রবীণ উলামায়ে কিরামরা যদি কাদিয়ানীদের বিরুদ্ধে আন্দোলন করার জন্য ডাক দেয়, আমরা কে কে প্রস্তুত আছি হাত উঁচু করে দেখায়। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। মুসলমানের সজাগ হতে হবে। কি হতে হবে? সজাগ হতে হবে। মুসলমানকে ধরছে বসে ভেবে দেখো না, ইসলামের রীতিনীতি ভালো লাগে না, ঠিক না বেঠিক? কথা বলবেন, জবাব দিয়েন। যদি জবাব না দেন তাহলে বুঝবো ইমানের ভিতরে মুনাফিকি আছে, খাঁটি ইমান আপনার অন্তরের ভিতরে না, ঠিক না বেঠিক? এই জন্য আগেই বলছিলাম একটু চাপাচাপি হয়ে সামনের দিকে বসেন। আপনারা দূরে, আমার থেকে অনেক দূরে বসছেন। আমি আবার উদারত আহ্বান করবো, এই যে মাঝে ফাঁকা জায়গাগুলো এগুলো বরাদ করে বসেন। এগুলো মাহফিলের নিয়ম না। এইভাবে বসে থাকলে রহমত ঢুকবে না, শয়তান ঢুকে পড়বে। শয়তান ঢুকে বলবে, উঠ, অনেকক্ষণ আবার শুনছো, এখন একটু চা খাইয়ে আসি, একটা সিগারেট গাছের আড়ালে যায় একটা সিগারেট খেয়ে আসি। বসেন এই ফাঁকা জায়গাগুলো। আবারও আমি উদারত আহ্বান করতেছি, ফাঁকা জায়গাগুলো ঘুরে বসেন। আজকে মুসলমানদেরকে ভূতে ধরছে, ঠিক না বেঠিক? এই ভূতে ধরার কারণে বিজাতিরা আজকে মুসলমানদের মাথার উপর লবণ ছুঁয়ে বড়ই খাইতে চাইতেছে, ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলুন, ঠিক না বেঠিক? এদেশের 90% মুসলমানের দেশে নবীর বিদ্বেষী, উনি নাকি নবীর দাবিদার, মিথ্যা নবুয়তের দাবি নিয়ে সেই গোলাম মোহাম্মদ কাদিয়ানী যদি ইজতেমা করতে পারে, আমাদের মুসলমানদের ফাঁস টানায় মরার দরকার, ঠিক না বেঠিক? আমরা এই লড়াই থেকে আমাদের সরকার, মাননীয় প্রধানমন্ত্রী, ওনার কাছে আমরা আহ্বান জানাবো, ওনার কাছে দাবি জানাবো, অতি শীঘ্রই এই কাদিয়ানী সম্প্রদায়কে অমুসলিম ঘোষণা করা হোক, ঠিক না বেঠিক? অমুসলিম ঘোষণা করা হোক। মুসলমানদেরকে ভূতে ধরছে, নারায়ে তাকবীর দিতেও জানে না, আলহামদুলিল্লাহ পড়তেও জানে না, অথচ মুসলমানদের গর্জনে, মুসলমানদের আলহামদুলিল্লাহর শব্দে গৌর গোবিন্দ সিংহাসন ভেঙ্গে তছনছ হয়ে গেছিল, ঠিক না বেঠিক? আর আজকে সেই মুসলমান হেরে যাইতেছে। 10,000 সৈন্যের মোকাবেলায়
মুসলমান ছিল অতি অল্প নগণ্য, কিন্তু তাদের ঈমান এত শক্ত ছিল, এত মজবুত ছিল, 10,000 অমুসলিমের সাথে, কাফের বেঈমানের সাথে অল্প নগণ্য মুসলমানেরা জয়ী হয়ে গেছিলেন। ঠিক না ঠিক? আজকে মুসলমানদের সেই আওয়াজ নাই, মুসলমানরা ঘুমিয়ে পড়ছে। তাই তো বলে মুসলমানকে ধরছে ভূতে পেপে দেখো না, ইসলামের রীতি নীতি ভালো লাগে না। ইসলামের রীতি ভালো লাগে না। এই যে আজকে একটা দিন গেছে, আপনারা জানেন আজকে কি দিন? কত মানুষ এই ভালোবাসা দিবস উপলক্ষে, কত মা বোনেরা যে আজকে গুনাহে লিপ্ত হয়েছে। আমরা ঢাকাতে থাকি, নিজ চোখে দেখেছি। ঢাকা শহর আজকে জ্যামের কারণে আসা যায় না। আমরা দেখছি এদেশের মেয়েরা, মুসলমানদের মেয়েরা আজকে ভালোবাসার নামে যেই সমস্ত কাজকর্ম করেছে, যে সমস্ত কাজ করেছে, এরা মুসলমানের মেয়ে হতে পারে না। ঠিক না বেঠে? মুসলমানদের যে নীতি ছিল সেটা শেষ হয়ে গেছে। বিজাতিদের নীতি, লন্ডন আমেরিকার মানুষগুলো, তাদের বাপের ঠিক নাই। ঠিক না বেঠি? কে তাকে জন্ম দিয়েছে জানে না, যার কারণে তাদের দেশে নিয়ম করেছে একদিন ভালোবাসা দিবস করব। মা ছেলেকে বলে দিবে এটা তোর আব্বা, মা ছেলেকে বলে দিবে এটা তোর আব্বা। একদিন ভালোবাসা দিবস কইরা মা আর ছেলে, ছেলে আর পিতার সাথে পরিচয় করাই দিবে। কে জন্ম দিয়েছে এই ছেলেও জানে না তাকে কে জন্ম দিয়েছে। এই মুসলমানদের দেশে এই ইহুদি নাসারদের লন্ডন আমেরিকার সেই ভালোবাসা দিবস আজকে মুসলমানেরা পালন করে। আমরা কি আমাদের পিতাকে আমরা জানি না? সেই বিদেশিদের কালচার, লন্ডন আমেরিকার কালচার আজকে মুসলমানেরা নিয়েছে। কি বলবো ভাই, এগুলা বিষয় না, এরপরেও কিছু বলতে হয়। ঠিক না বেঠি? খাঁটি মুমিন মুসলমান হয়ে কবরে যাইতে হবে। আল্লাহ তাবারক তাআলা কোরআন ও হাকিমের ভিতরে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারেরা, যারা আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছো, যারা আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে ঈমানের দাবিদার হয়েছো, তোমরা শুনে নাও, আমানুত্তাকুল্লাহ, ঈমান আনলেই চলবে না, আমি আল্লাহকে ভয় করো। কি করো? আমি আল্লাহকে ভয় করো। বান্দারে ভয় করার কথা বলে আল্লাহ তাবারক তাআলা শেষ করে দেয় নাই। এই আয়াতের পরের অংশে বলতেছে, আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, সত্যিকার অর্থে ভয় করো, সত্যিকার অর্থে ভয় করো। ভয় অনেক প্রকার আছে। ঠিক না ঠিক? আল্লাহ তাবারক তাআলা বলে, ও দুনিয়ার ঈমানদারেরা, আমি আল্লাহকে সঠিকভাবে ভয় করো রে বান্দা। সঠিকভাবে যদি ভয় না করো, তোমার এই ভয় দিয়ে তোমার ঈমান তুমি বাঁচাইতে পারবা না। আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, সত্যিকার অর্থে ভয় করো। মুহাদ্দিসিনগণ লিখতেছেন, ভয় করো এই আয়াতের শেষের দিক দিয়ে বলতেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন,
মুসলমান না হইয়া কবরে আইসো না, মুসলমান না হয়ে মরিও না। মুসলমান না হইয়া যদি মরো, মুসলমান না হইয়া যদি মরো, তাহলে কবর থেকে হাসর মিজান পুলসিরাত পর্যন্ত তোমার বিপদ আর বিপদ। মুফাসসিরিনগণ লেখেন, মুসলমান কাকে বলে? যে ব্যক্তি আল্লাহকে সত্যিকার অর্থে ভয় করা শিখেছে, সত্যিকার অর্থে যে আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করার মতো যে ভয় করে, ওই লোকটাই খাঁটি মুমিন মুসলমান। আর এই মুমিন মুসলমান হইয়াই আল্লাহ তাবারক তাআলা মরতে বলছে। বুঝাইতে পারছি আপনাদের? ও দুনিয়ার মুসলমান, ও নড়াইলবাসী, সত্যিকার অর্থে আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত দাও। গুনাহ করার সময় খেয়াল করো, আমি যে গুনাহ করব, একদিন তো আল্লাহর দরবারে দাঁড়ায় দাঁড়ায় আমার হিসাব দিতে হবে, ঠিক না বেঠি? ও মুসলমান, যখন কোন বান্দার ভিতরে এই জিনিসটা, এই কথাটা যার কলবের ভিতরে জারি হয়ে যাবে, কোন কথাটা? আমার তো একদিন কবরে যেতে হবে, আমার তো একদিন হাসরের ময়দানে দাঁড়াইতে হবে, একদিন সূর্যটা আমার মাথার আধা হাত উপরে এসে যাবে, একদিন হাসরের ময়দানে আমার দাঁড়াইতে হবে। ওই কঠিন মুসিবতের দিন হাসরের ময়দানে 50,000 বছর দাঁড়ায় দাঁড়ায় আমার হিসাব দিতে হবে, ঠিক না বেঠিক? ও নড়াইলবাসী মুসলমান, ওয়াজ শুধু শুনলে হবে না, দিলের কান দিয়ে শুনতে হবে রে বাবা। হতে পারে আজকের ওয়াজ জীবনের শেষ ওয়াজ, ঠিক না বেঠিক? হতে পারে আজকের আখিরি মোনাজাতে তোমার জীবনের শেষ মোনাজাত। ও নড়াইলবাসী রে, হতে পারে গো আজকের ফজরের নামাজ তোমার জীবনের শেষ ফজরের নামাজ, ঠিক না বেঠিক? হতে পারে আজকের এশারের নামাজ তোমার জীবনের শেষ এশারের নামাজ রে বান্দা। ওয়াজে বসছো, হতে পারে বাড়িতে যায় ঘুমাবা, ঘুমের ঘরের থেকে কাল সকালে আর জিন্দা উঠতে পারবা না। কত মানুষ রাতের বেলা ঘুমায় গেল, রাতের বেলা ঘুমায় যে সকালবেলা লাশ হয়ে ঘুম থেকে উঠলো, ঠিক না বেঠি? এই জন্যই দিলটাকে পরিষ্কার করে বসো, দিলটাকে সাদা দিল নিয়ে বসো, দিলটা উজাড় করে দিয়ে বসো, সিনাটা ঘুরাইয়া বসো, আলেম ওলামাদের সোহবতে বসো, নিজের দিলটাকে সুন্দর করে ঘুরায় বসো, ইমানি হেদায়েতের উদ্দেশ্যে বসো রে বাবা। যদি এমন ভাবে সঠিক নিয়তে, খালেস নিয়তে বসতে পারো, আখিরি মুনাজাত যখন হয়ে যাবে, আল্লাহর নবীজি বলেছেন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ তাআলা ইল্লা হাফাতুহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহ। কোরআন হাদিসের মজলিসে যারা বসে, এদেরকে ফেরেশতারা রহমতের চাদর দিয়ে আবরণ করে রাখে, ঢেকে রাখে। যখন রহমতের চাদর দিয়ে ঢেকে রাখে, একবারে আখিরি মুনাজাত পর্যন্ত তারা থাকে। যখন বান্দা লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ তাআলা ইল্লা হাফাতুহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, আর আখিরি মুনাজাত পর্যন্ত তাদের উপর রহমত সাকিনা বর্ষণ হতে থাকে। ও বান্দা, আল্লাহ ডাক দিয়ে কই ফেরেশতারা রে,
তোরা কোথায় গিয়েছিলি, তোরা কোথায় গিয়েছিলে? ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ গো, তুমি তো জানো আমরা কোথায় গিয়েছিলাম, এরপরেও প্রশ্ন করো কেন? আল্লাহ ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা রে, ও ফেরেশতারা রে, আমি তো জানি, আমি আলিমুল গায়ব, আমি সব খবর জানি। তবে বান্দা, তোদের মুখ থেকে শুনতে আমার বড় ভালো লাগে রে ফেরেশতা। কোথায় ছিলি? বলে চাচই মাদ্রাসায় ছিলাম। কিসের লেগে গেছিলি? কই বান্দারা, তোমার বান্দারা কি করেছে? লড়াচড়া করে নাই, সিগারেট পানি খায় নাই, বিড়ি খায় নাই, আলেমুল আমাদের সোহবতে বসছে, বসার পরে কোরআন হাদিস থেকে আলোচনা শুনেছে, এক ফোঁটা চোখের পানি দিয়া শেষ বেলা আখিরি মুনাজাতের সময় তারা কন্দন করেছে। আল্লাহ ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা রে, তারা কি আমি আল্লাহকে কোনোদিন দেখেছে? ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ গো, তারা কিভাবে তোমাকে দেখবে? তোমার তো নূরে হযরত মুসা আলাইহিস সালাম পর্যন্ত তোমারে দেখতে পারে না। মুসা বলছিল কি, আমি তোমারে দেখতে চাই। আল্লাহ বলছে, লান তারানি, তুমি আমাকে দেখতে পারবে না, ওয়ালাকিন ইনজুর ইলাল জাবাল ফাইন ইসতাকাররা মাকানাহু ফাসাউফা তারানি। এই দিকে আমি যাইতে চাই না। ও ফেরেশতারা রে, আমি আল্লাহকে দেখে নাই। বলে, না না। ফেরেশতারা বলবে, আল্লাহকে দেখে নাই, তোমাকে দেখে নাই। বলে, আমাকে দেখে নাই, আমার জান্নাত তো দেখেছে। বলে, না, তোমার জান্নাত তো দেখে নাই। ও ফেরেশতারা রে, আমার জান্নাত দেখে নাই, আমার জাহান্নাম কি তারা দেখেছে? বলে, না, তাও তো দেখে নাই। ও ফেরেশতারা, আমার ফেরেশতা কি তারা দু চোখে দেখেছে? বলে, কিছুই তারা দেখে নাই। আল্লাহ ডাক দিয়ে কয়, ফেরেশতারা রে, সাক্ষী থাক, সাক্ষী থাক, যেই সমস্ত বান্দারা আমি আল্লাহকে দেখলো না, যেই সমস্ত বান্দারা আমার জাহান্নাম দেখলো না, যেই সমস্ত বান্দারা আমার জান্নাত দেখলো না রে ফেরেশতারা, তোরা সাক্ষী থাক, ওই সমস্ত বান্দাদের 60 বছর 70 বছরের সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিলাম। মাহফিলে এসে লাভ হইছে কিনা? আল্লাহর নবীজি বলেছেন, মান সাল্লামা আলিমান তাকিয়ান ফাসাল্লামানি। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, মান সাল্লামা আলিমান তাকিয়ান ফাসাল্লামানি। শের জামানায় যখন আমি রাসূল থাকবো না, শের জামানায় যদি কোনো বান্দা আমার আখেরি জামানার কোনো শেষ, আমি যেদিন থাকবো না, আখেরি জামানার কোনো আলেমকে সালাম দেয়, বিশ্ব নবী বলে সে যেন আমি নবীকে সালাম দিল। কেউ যদি আলেমকে সালাম দেয়, রাসূল বলছেন সে যেন আমি নবীকেই সালাম দিই। আল্লাহ নবী বলেছেন, কোন তালবে ইলম মাদ্রাসার ছাত্রের পিছনে কেউ যদি ইক্তেদা করে গো, আমরা ছোট ছোট মাদ্রাসার ছাত্র দিয়ে নামাজ পড়াই কিনা? আবার অনেকে ফতোয়া আমারে কয়টা সাবাল্য কইছেন, কয়টা সাবাল্য কইছে এদের নামাজ পড়ান যায়? ও দুনিয়ার মানুষ শুনে রাখো, আল্লাহর নবীজি বলেছেন, কোন মাদ্রাসার তালবে ইলম ছাত্রের পিছনে কেউ যদি ইক্তেদা করে, কেউ যদি নামাজ পড়ে, নবীজি বলেছেন সে যেন বনি ইসরাইল বংশের একজন নবীর পিছনে নামাজ আদায় করলো। সুবহানাল্লাহ। বাড়ি যাই কইবেন নাকি? জোরে কোন যায় না? আল্লাহ রাসূল বলেছেন, এবার আসুন তালবে ইলম বাদ, কেউ যদি আখেরি জামানাত কোন আলেম আমাদের পিছনে নামাজ আদায় করে, নবীজি বলছেন সে যেন আমি নবীর পিছনে নামাজ আদায় করলো। আল্লাহ রাসূল আরো বলেছেন, মান নাযারা ইলা ওয়াজহিহি আলিমান তাকিয়ান ফানাযারা ইলা ওয়াজহিহি। আল্লাহর নবী
বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, ও দুনিয়ার মানুষরা শুনো। কোন নবী বলেছেন? যে নবীর 63 বছর বয়সের ভিতরে একটা মিথ্যা কথার অবকাশ নাই, ঠিক না বেঠিক? রাসূলের যদি মিথ্যা কথা বলার অভ্যাস থাকতো তাহলে আমরা বুঝতাম যে হয়তোবা কিছু মিথ্যা কথা রাসূল কইছে। নাউজুবিল্লাহ। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইল হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ গ্যারান্টি দিছে, আমার বন্ধু যা বলে সব কিছু, তার মুখ দিয়ে যা কিছু বলে সব কিছু ওহী। সে নিজের কাছ থেকে কোনো কথা বানায় বলে না। ওই বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, মান নাযারা ইলা ওয়াজহিহি আলিমান তাকিয়ান ফানাযারা ইলা ওয়াজহিহি। ও দুনিয়ার উম্মতেরা রে, তোমরা শুনো, আমি রাসূল যেদিন থাকবো না, আমি রাসূল যেদিন তোমাদের মাঝে থাকবো না, সেদিন আমার ওয়ারিস আম্বিয়া নবীদের ওয়ারিসগুলা পৃথিবীতে থাকবে। কোন হক্কানি উলামা ইকরামের চেহারার দিকে যদি তাকায় থাকো, নবীজি বলেছেন তুমি যেন আমি বিশ্ব নবীর দিকে তাকাইলা। নবীজি আরো বলেছেন, কোন আলেমের চেহারার দিকে যদি তাকাও, তুমি যদি মহব্বতের সহিত কোন আলেমের চেহারার দিকে তাকাও, মহব্বত কইরা তাকাইতে হবে, শত্রুতার সাথে না, রাগের সাথে না। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, কোন আলেমের চেহারার দিকে যদি তাকায় থাকো গো, তাহলে তোমার সগীরা গুনাহগুলা জর্জর করে পড়ে যাবে, সগীরা গুনাহগুলা মাফ হয়ে যাবে। পৃথিবীতে এমন কোন মানুষ আছে গো যার চেহারার দিকে চাইলে সগীরা গুনাহ মাফ হয়? আপনাদের দেশের এমপি সাহেবের চেহারার দিক চাইলে কি সগীরা গুনাহ মাফ হবে? হ্যাঁ, এই নড়াইলের কুড়ের জজ সাহেবের চেহারার দিক তাকাইলে মনে হয় সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। চেয়ারম্যান সাহেবের দিকে তাকাইলে সগীরা গুনাহ মাফ, এমপি সাহেবের দিকে তাকাইলেও সগীরা গুনাহ মাফ না রে। আল্লাহর নবীজি বলেছেন, কোন আলেমের চেহারার দিকে যদি তাকায় থাকো রে, প্রাণ ভরে যদি তাকায় থাকো, মহব্বতের সহিত যদি তাকাও, যতবার তাকাবা ততবার তোমার সগীরা গুনাহগুলা তোমার শরীর থেকে পড়ে যায়। আল্লাহ নবী বলেছেন, কোন আলেমের সাথে যদি শত্রুতা করো, বিদ্বেষ করো, শুধু এটা আলেমের সাথে করলে না, ও দুনিয়ার উম্মতেরা হুঁশিয়ার, সাবধান। যদি কোনো আলেমকে খারাপ জানো, যদি কোনো আলেমের সাথে বিদ্বেষ করো, কোনো আলেমকে কষ্ট দাও, গালি দাও, কোনো আলেমকে যদি গালি দাও, নবীজি বলছেন তুমি যেন আমি বিশ্ব নবীকে গালি দিলাম। সাবধান, হুঁশিয়ার। আলেম আমাদেরকে সম্মান করতে হবে, ঠিক না বেঠিক? আল্লাহ নবী বলেন, আলেম আমাদেরকে সম্মান করা মানে নবীদেরকে সম্মান করা, নবীদেরকে সম্মান করা। আল্লাহর নবীর সাহাবারা নবীজির দিকে প্রাণ ভরে তাকায় থাকছে, ঠিক না বেঠিক? আল্লাহ রাসূল বলছে যে আমার কাছে তিনটা জিনিস প্রিয়। কয়টা জিনিস? কোন কোন হাদিসে আছে আমার কাছে নামাজটা বড় প্রিয়। রাসূলের নামাজ প্রিয় আছে। আর আপনাদের দেশে কিছু, আপনাদের দেশে আছে কিনা, আমাদের দেশে আছে কিছু বন্ড ফকির আছে, এরা নামাজ রোজা লাগে না, ঠিক না ভাই? ঠিক। আপনাদের দেশে হয়তো নাই। আল্লাহ রাসূল বলেন আমার কাছে নামাজ বড় প্রিয় জিনিস। আমি মনে চাই আমি শুধু আমার প্রভুকে সেজদা দেই, সেজদা দেই। একটা সেজদার যে কত দাম, মুসলমান জীবন থেকে কত নামাজগুলা ছুটায় দিতেছো, একটা সেজদার যে কত দাম, একটা নেকির যে কত দাম জানো না? সাহাবারা প্রশ্ন করেছে, নবীজি গো একটা নেকির কত মূল্য? আল্লাহ নবী বলেন, ও সাহাবীরা শুনে রাখো, মদিনার চতুর্পাশ দিয়ে দেখা যায় উহুদ পাহাড়। এই পাহাড়টা যদি সোনা দিয়ে ভরে দেওয়া হয়, বলে সাহাবা এই
উহুদ পাহাড়টা যদি এক পাল্লায় দেওয়া হয়, বান্দার একটা নেকি যদি আরেক পাল্লায় দেওয়া হয়, বান্দার নেকির ওজন ভারী হইয়া যাইবে। একটা নেকির এত। সাহাবারা নবীর দিকে তাকায় থাকছে, আর আমাদের অভ্যাস হলো হুজুরের টাকা দিয়ে আনছি, হুজুর ওয়াজ করুক, আমি খামের সাথে এলান দিয়ে ঘুমাই, আমি টুবিরি খাই আহি, হুজুরের টাকা দিয়ে ওয়াজ করাবো। এটা আবার সমস্যাটা কি? মানুষ একজন থাকুক বা না থাকুক, ওয়াজ তো করবেই, ঠিক না বেঠি? হ্যাঁ, তাই এরকম নাকি? আল্লাহ, কিয়ামতের ময়দানে আল্লাহ প্রশ্ন করবে, তোমার কাছে কি কোন আলেম ওলামা দাওয়াত পৌঁছায় নাই? এদিন আলেম ওলামা কুল্লু খালাস। এইভাবে চিল্লাইতেছি, এই যে ঢাকার থেকে কষ্ট করে আইছি ভাই, 5 কিলোমিটার আজকে হাঁটা লাগছে আমার। তার কারণ হইল ঢাকা শহরে এমন জ্যাম, 5 কিলোমিটার হাইটে আসছি যাত্রাবাড়ি। যদি হাইটে না আসতাম তাহলে আপনাদের মাহফিলে আমি হাজির হইতে পারতাম না। এত কষ্ট করে আসছি বাবা, কিসের লাগবে? শুধু সেদিনের ভয়ে, শুধু সেই দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে। সমস্ত আলেম ওলামাদের কি পরিমাণ ইলম হাসিল করেছিলা, কি পরিমাণ মানুষদেরকে পৌঁছায় দিয়েছো। শুধু সেই দিন থেকে বাঁচার জন্য, সেই দিনের বাঁচার জন্য শুধু কষ্ট করে আপনাদের কাছে আসছি। আর আপনারা যদি মনে করেন আমি এক কাপ চা খাই আসি, হুজুর ওয়াজ করতে চাও, কামটা কি ঠিক হইব? আল্লাহ নবীর সাহাবারা নবীজির চেহারা দেখার এত পাগল ছিল, নবীজি বলছেন আমার কাছে সবচেয়ে বড় পছন্দের জিনিস 3টি। 1 নম্বরে হলো নামাজ, 2 নম্বরে হলো স্ত্রী, 3 নম্বরে হলো সুগন্ধি। মনে রাখবেন কি? 1 নম্বরে নামাজ, 2 নম্বরে হলো স্ত্রী, সুন্দর স্ত্রী, আর 3 নম্বরে হলো সুগন্ধি। আল্লাহ নবী এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরত আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে 3 জিনিস প্রিয়, আমি আবু বকরের কাছেও 3টা জিনিস প্রিয়। আমি আবু বকরের কাছেও 3টা জিনিস প্রিয়। নবীজি বলছেন, আবু বকর রে, তোমার কাছে কোন 3টা জিনিস প্রিয় রে আবু বকর? আল্লাহর নবীর সাহাবী আবু বকর বলে, নবীজি গো, প্রথম নম্বরে আমার ইচ্ছা হয়, আমার কাছে ভালো লাগে আপনার চেহারার দিক চাইয়ে থাকতাম, আপনার চেহারার দিক চাইয়ে থাকতাম। হাদিস শরীফের ভিতরে আসছে, আবু বকরের বাড়িতে আসছে মেহমান, আসছে, ছেলেকে ডাক দিয়ে বলে, বাবা যাও বাজার সদাই করে মেহমানকে খাওয়াও। ছেলে বলে, আব্বু তুমি কি বাড়িতে যাবা না? আবু বকর বলে, না, আমি বাড়িতে যাব না, আমি রাহমাতুল লিল আলামিনের চেহারার দিকে তাকায় থাকবো। আল্লাহ নবী বলে, আবু বকর, 2য় নম্বরে তোমার কোন জিনিসটা প্রিয়? আল্লাহর নবীর সাহাবী আবু বকর বলে, নবীজি গো, আমার কাছে প্রিয় আপনারে জামাই বানাইতে, আমি শ্বশুর হইতে। আল্লাহ, আবু বকরের এই মনের আশাগুলা কি পুরা হইছে কিনা? নবীজির মৃত্যুর সময় সারা জিন্দেগীর সাথে ছিল আবু বকর। আল্লাহ নবী বলছে, আবু বকর রে, আমার কিন্তু হিজরত করতে হবে। আর অনেক দিন আগে বলছে আমার হিজরত করতে হবে। একদিন যেদিন থেকে নবীজি বলেছেন আবু বকর রে আমার হিজরত করতে হবে, সেদিন থেকে
আবু বকর বিছানার সাথে পিঠ লাগায় নাই। নবীজি একদিন যায় ডাক দিছে, আস্তে করে ডাক দিছে, বেশি জোরে ডাক দেয় না নবীজি। কেন না কাফেররা যদি টের পেয়ে যায় তাহলে হিজরত করা যাবে না। আস্তে করে যায় ডাক দিছে, ডাক দিয়ে বলছে, ও আবু বকর, করুণ সুরে আস্তে করে একটা ডাক দিছে। আস্তে করে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আবু বকর দরজা খুলে দিছে। আল্লাহর নবী ডাক দিয়ে, আবু বকর রে, কি ব্যাপার, কি ব্যাপার? আমি তো মনে করেছিলাম তুমি গভীর ঘুমে থাকবা, রাত তো অনেক হয়ে গেছে, এই সময় মানুষ তো জেগে থাকে না। ও আবু বকর, আমি তো মনে করেছিলাম তুমি ঘুমের ভিতরে থাকবা, তোমাকে অনেকবার ডাকাডাকি করা লাগবে রে আবু বকর। ও আবু বকর, একটা ডাক দিলাম ছোট্ট করে, আবু বকর রে, এক ডাকের সঙ্গে সঙ্গে দরজা খুলে দিলা রে আবু বকর। ও আবু বকর, তুমি কি রাত্রে ঘুমাও না? তোমার কি ঘুম আসে না? আল্লাহর নবীর সাহাবী সিদ্দিক আকবর ডাক দিয়ে কই, নবীজি গো, যেদিন আপনি বলেছিলেন ও আবু বকর একদিন হিজরত করে মদিনায় যাইতে হবে, কবে কোন দিন অচিরেই যেতে হবে আমি জানি না, সেই দিন থেকে আমি আবু বকর বিছানার সাথে পিঠ লাগাই না গো নবীজি। ও আবু বকর, ও নবীজি গো, শুধু কি আমি, আমার মেয়েটাও সারা রাত ঘুমায় না, প্রত্যেক দিন রাত্রে আপনার জন্য আমার জন্য নাস্তা বানায় রাখে। ও নবীজি গো, শুধু কি আমরাই, না না না, আমার যে উটটা আছে, যেই উটের পিঠে সওয়ার হয়ে, ওই উটটাও সেই দিন থেকে ঘুমায় না। আল্লাহর নবী আবু বকরকে নিয়ে চলে গেল হিজরতের সাথে। আবু বকর উঠল, সঙ্গে সঙ্গে নবীদের সঙ্গে চলে গেল। একবার আবু বকর ডাইনে যায়, আর একবার বামে যায়। নবীজি বলে, আবু বকর রে, একবার ডাইনে যাও আর একবার বামে যাও, কি ব্যাপার? আল্লাহর নবীর সাহাবী আবু বকর ডাক দিয়ে কয়, নবীজি গো, আমি যখন ডাইনে যাই আমার মনে চিন্তা লাগে, বাম পাশের থেকে আপনাকে জানি কেউ তীর মারে, আমি তাড়াতাড়ি দৌড় দিয়ে বাম পাশে চলে যাই। যদি বাম পাশ থেকে কেউ তীর লাগায় তাহলে যেন আমি আবু বকরের কলিজার ভিতরে লাগে গো নবীজি। আবার যখন বাম পাশে যায় তখন আমার চিন্তা লাগে, এই অবস্থায় যদি ডান পাশ থেকে কেউ টান দেয়, ডান পাশ থেকে কোনো কাফের মুশরিক যদি তীর মারে, তাহলে তো আমার নবীজির শরীরে লাগবে। তখন আমি হঠাৎ করে আবার ডান পাশে চলে যাই। আমি যখন ডান পাশে যাই আবার খেয়াল হয়, যদি সামনের থেকে তীর মারে তাহলে তো আমার নবীর শরীরে লাগবে। আমি আবার সামনে চলে যাই। আমি যখন সামনে যাই আবার তখন খেয়াল হয়ে যায়, আবার এখন যদি কাফের মুশরিকরা আমার নবীর পিছন দিয়ে তীর মারে তাহলে নবীজির শরীরে লাগবে। যদি পিছন দিক দিয়ে তীর মারে যেন আমি আবু বকরের শরীরে লাগে। আবার আমি পিছনে চলে যাই। এইভাবে আবু বকরকে সমস্ত রাস্তা আবু বকর নবীজিকে পাহারা দিয়ে নিয়ে গেছে। ও নবীর উম্মত, আর সেই নবীর মহব্বতের দাবিদার নবীজি বলছেন, দাড়ি রাখা হলো সুন্নাত। কত মানুষ আছি আমরা দাড়ি পর্যন্ত রাখতে পারি না, হাই হাই নবীজির উম্মত।
আল্লাহর নবী কত ভালোবাসছে। হযরতে আবু বকর হাঁটতে হাঁটতে এইভাবে অনেক আল্লাহর রাসূল বলতেছে, আবু বকর রে, ও আবু বকর, আমি আর হাঁটতে পারি না রে আবু বকর, আমি আর হাঁটতে পারি না। ও আবু বকর, আমি একটু বিশ্রাম করব। নবীজি গুহার ভিতরে চলে গেল। আবু বকর বলে, এই গুহার ভিতরে আপনি চলে যান। গুহার ভিতরে আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগে আমি আবু বকর গুহার ভিতরে যাই, গুহাটা নিরাপদ আছে কিনা দেখি। আবু বকর গুহার ভিতরে, আপনাদের খারাপ লাগতেছে? আবু বকর গুহার ভিতরে ঢুকছে। গুহার ভিতরে দুই কাক নিজের চাদর গুলো ছিঁড়ে, নিজের শরীরে নিজের পাগড়ি ছিঁড়ে, জামা ছিঁড়ে চতুর্পাশ দিয়ে গুহা বন্ধ করে দিছে। পাগড়িও শেষ হয়ে গেছে, চাদরও শেষ হয়ে গেছে, কিন্তু একটা বড় ছিদ্র রয়ে গেছে। একটা বড় ছিদ্র রয়ে গেছে। ওই ছিদ্র কে দিয়ে বুঝাইবে? আল্লাহর নবী বলে, আবু বকর, আমার তো ঘুম এসে যাইতেছে। আল্লাহর রাসূল যখন ঘুমায় যাবে, আবু বকর ডাক দিয়ে কয়, নবীজি গো, আপনি আমার কোলের ভিতরে ঘুমান, আমি আবু বকর পরে ঘুমাবো। নবীজি কানের ভিতরে শোয়াই দিছে। শোয়াই দিয়ে একটা গর্ত, এই গর্তটা খুব বড় সড়ো ছিল। আল্লাহ নবী যখন আবু বকরের কোলের ভিতরে ঘুমাই গেছে, ওই গর্তটা আবু বকর পাও দিয়ে ধরে রাখছে। পাও দিয়ে ধরে রাখছে। নবীজি আবু বকরের কোলে ৭২ ঘন্টা ছিল। ৭২ ঘন্টা হযরত আবু বকর বলেছে, আমার খুব পছন্দ, আপনার চেহারার দিকে প্রাণ ভরে তাকাইয়া থাকি। আল্লাহ আবু বকরের দোয়া কবুল করছে। সেই দিন রাত্রে আবু বকর নবীজিকে একা একা তাকায় থাকছে। কেউ ছিল না, কেউ ছিল না। আবু বকর একা একা নবীজি কোলের ভিতরে, আবু বকর নবীজির চেহারার দিকে তাকায় রয়েছে, আর কোনো দিক চায় না। ও নবীর উম্মতেরা রে, কার জন্য পাগল হইলা? কার ভালোবাসা দিবস পালন করো? আবু বকর কাকে ভালোবাসলো? আর তুমি আমি কারে ভালোবাসি? আবার সেই নবীর উম্মত বলে দাবি করি, আমি হাবিবের উম্মত, আমি হাবিবের উম্মত। ও বন্ধুরা আমার, হযরত আবু বকর ওদিক দিয়ে একটা সাপ ওই গুহার ভিতরে ঢুকতে চাইতেছে। চতুর্পাশ দিয়ে আটকানো দেখা বারবার আবু বকরের ওই পায়ের ভিতরে সাপে ল্যাজ দিয়ে বাড়ি দিতেছে। আবু বকর পাও সরায় না। আর তুমি আমি হইলে দৌড় দিয়ে একবারে 300 কিলোমিটার দূরে চলে যাইতাম, ঠিক না বে ঠিক? আবু বকর পাও সরায় না। এখন যখন না সরাই, সাপে মনে করে হাই হাই, আমার নবীর জন্য কি শুধু মানুষ পাগল ছিল? জঙ্গলের সাপ পর্যন্ত নবীর চেহারা মুবারক দেখার জন্য পাগল ছিল, ঠিক না বেটি? সাপে বলে হাই হাই, নবীজি তো এই গুহার থেকে যদি চলে যায়, আমি সাপ আর নবীজিকে দেখতে পারবো না। যার চেহারার দিকে তাকাইলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। যাকে স্বপ্নে দেখলে যাকে স্বপ্নে দেখলে জীবনের সব গুনাহ মাফ হয়ে যায়, যাকে স্বপ্নে দেখলে জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যায়, ঠিক না বে ঠিক? আবু বকর সাপের চিৎকার শুধু লেজ দিয়ে তখন বাড়ি দেয়। আবু বকর পাও সরায় না। এবার সাপ রাগ হইয়া আবু বকরের পায়ের ভিতরে কামড় শুরু করছে। পাউটারে কামড়াইতে কামড়াইতে আবু বকরের পাও
পাকে কামড়াইতে কামড়াইতে সারা রাত কামড়াইছে। ও নবীর উম্মত, কার প্রেমে পড়ছো? নবী তোমার জন্য মদিনায় শুয়ে শুয়ে এখনো কান্দে। তুমি কার প্রেমে পড়ে দাড়ি সেভ করো? কার প্রেমে পড়ে সেলুনে যায়া কুরবানি দিয়ে দাও? কি দেখতেছো তোমরা? ও নবীর উম্মত, দাড়ি যখন চাচো তখন কি তোমার খেয়াল হয় না? এই দাড়ি চাচা অবস্থায় যদি মারা যায়, কবরের ভিতরে যখন আমাদের শোয়াবে, সবাই বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, ঠিক না বেটি? আমি যদি কবরের ভিতরে দাড়ি না লইয়া যাই, নবীজি কি আমাকে গ্রহণ করবে? কোন সাহসে দাড়ির ভিতরে বেলেট লাগাও? কোন সাহসে সেভ করো? আমার বুঝে আসে না বাবা, কি নিয়ে কবরে যাইবা তোমরা? নবীর ভালোবাসাটুকু নিয়েও যদি কবরে না যাইতে পারো, তোমাদেরকে নবীজি কেমনে সুপারিশ করে জান্নাতে নিবে? হাতে ধরে কয়ে যায়, ও নরাইদের ভাইরা, যুবকরা, হাতে ধরে কয়ে যায়, বিশ্ব ভালোবাসা দিবস পালন না কইরা এই ভালোবাসা আমাদের দরকার নাই। যেই ভালোবাসার দিবসের নাম দিয়ে গুনাহ হইতেছে, জিনার গুনাহ, এটা তো ভালোবাসা দিবস না, এটা হলো বিশ্ব লুচ্চা দিবস। এটা ভালোবাসা দিবস না। ভালোবাসার নামে বিভিন্ন পার্কে, বিভিন্ন জায়গায় মেয়েরা অসংখ্য জিনার গুনাহ করতেছে, যুবকদের চরিত্র নষ্ট করে দিতেছে। এটার নাম কি ভালোবাসা দিবস? ও বাবারা, বন্ধুরা আমার, গভীর মনোযোগ দিয়ে শোনো। হয়তো জীবনের শেষ ওয়াজটা হয়ে যেতে পারে, কালকে হয়তো অন্ধকার কবরে শুয়ে যাবা, হয়তোবা আমিও কবরে শুয়ে যেতে পারি, আর তোমাদের মাঝে আসতে পারবো না, আর এই নসিহত গুলা করতে পারবো না। শেষ বিদায়ের শেষ নসিহত মনে করে বাবারা মন দিয়ে বুঝো, আমরা নবীজিকে ভালো যদি না বাসতে পারি, নবীজি কিভাবে আমাদেরকে সুপারিশ করবে? সাপে বারবার কামড়ায় আবু বকরকে, আবু বকর পাও লড়াইলা। আবু বকর চিন্তা করে, আমি যদি সাপের কামড় খায়ে মারা যাই, ইসলামের কোনো ক্ষতি হবে না, কিন্তু নবীজিকে যদি সাপে কামড় দেয়, নবীজি যদি দুনিয়াতে না থাকে, ইসলামের বড় ক্ষতি হয়ে যাবে। আবু বকর পাও লড়ায় না। এমন সময় আযান হয়ে গেছে। আল্লাহ রাসূল ঘুম থেকে তাস করে উঠে পড়ছে। উঠা দেখে আবু বকরের চেহারাটা একবারে কালচা হয়ে গেছে, একবারে চেহারাটা কেমন কেমন কালচা কালচা হয়ে গেছে। আবু বকরের চোখ দিয়ে থরথর করে পানি পড়তেছে। নবী বলে, আবু বকর তুমি কেন কান্দো? দেড় সাইরে আসলে রেখে কান্দো? আবু বকর বলে, নবীজি গো, না না না, দেশ ছাড়ার জন্য কান্দি না, আমি কান্দি এই যে দেখেন পাও দিয়ে ধরে রাখছি, ওই পাশ থেকে একটা সাপ আমার পায়ের ভিতরে কামড়াইতেছে। নবীজি গো, এখন যদি পাওটা আমি ছাড়ি, ওই সাপটা গুহার ভিতরে এসে আপনাকে কামড় দিবে। আপনি নবী যদি কামড় খান, আপনি যদি দুনিয়া থেকে চলে যান, ইসলামের বড় ক্ষতি হইয়া যাবে। নবীজি গো, এই জন্যই আমি পাওটা সরাইতেছি না। আল্লাহ রাসূল বলে, এ আবু বকর, আমাকে কেন ডাক দিলা না? আবু বকর বলে, নবীজি গো, আপনার এই জন্যই ডাক দেই নাই, আপনি তো ক্লান্ত মানুষ, ঘুমায় গেছেন। আল্লাহর নবী আবু বকরকে ডাক দিয়ে বলে, আবু বকর রে, তুই পাওটা একটু সরা, দেখি কোন সাপে তরে। আবু বকর পাওটা একটু সরা, দেখি গো আমার আবু বকর রে কোন সাপে কামড়াইলো, পাওটা একটু সরা। আল্লাহ নবী যখন বারবার বলতেছিল, আবু বকর বলে, নবীজি গো, না না না, পাও সরাইতে পারবো না, পাও যদি সরাই তাহলে সাপ আইসা আপনাকে কামড় দিবে। আল্লাহ নবী বলে, আবু বকর রে, তাড়াতাড়ি
তাড়াতাড়ি পাও সরা, তোর যে একটা কামড় সাপে দিছে এইটার জবাব তো সাপ দিয়ে সারতে পারবে না, আবার কেন কামড় দিবে, পাওটা সরা। এবার আবু বকর পাওটা সরাইছে, পাও সরানোর পরে সাপটাকে আল্লাহ রাসূল ডাক দিয়ে কয়, এই কে দেখি সাপ রে, আমার আবু বকরের কামড়াইলি, তোর কত সাহস রে, আমার প্রাণের সাহাবী আবু বকরের কামড়াইছস, দেখি তোর চেহারা। সাপটা এসা নবীজির পাও মোবারক জড়ায় ধরে বলে, নবীজি গো, ও উম্মতেরা রে, সাপে নবীজিকে চিনল, উম্মত হইয়া নবীজিকে চিনলা না। সাপে নবীজির পাও মোবারক ধরে ধরে বলে, নবীজি গো, অনেকদিন আগে থেকে আমি ব্যস্ত ছিলাম, আশায় ছিলাম আজকে 40 বছর ধরে এই গুহার ভিতরে থাকি। কয় বছর? কোথাও যাই না আমি, কেননা আমি যদি বাহির হয়ে যাই, আমি শুনেছিলাম, পাদ্রীর কাছে শুনেছিলাম বিশ্ব নবী হিজরত করবে আর এই গুহার ভিতরে আশ্রয় নেবে। সেদিন থেকে আমি সব গুহার ভিতরে থাকি, এদিক সেদিক কোনো জায়গায় যাই না। কিন্তু নবীজি গো, খোদার যন্ত্রণায় আজকে আমি একটু বাহির হয়েছিলাম আহারের জন্য, এই সুযোগে আপনি এসে ঘুমাইছেন। নবীজি গো, আল্লাহ রাসূল ডাক দিয়ে কয়, সাপ তাহলে আমার আবু বকররে কেমনে কামড়াইলি, কেন কামড়াইলি বল? কয়, ইয়া রাসূলুল্লাহ, আবু বকরকে আমি কোনোদিন কামড়াইতাম না, আমি আবু বকরকে কামড়াইতাম না, আমি বারবার লাথ দিয়ে বাড়ি দে। আমার মনে চিন্তা, 40 বছর ধরে গুহার ভিতরে থাকি, এরপরেও যদি আজকে নবীজি চলে যায়, কিছুক্ষণ পরে যদি নবীজি চলে যায়, রাহমাতুল লিল আলামিনের চেহারা আমি দেখতে পারলাম না। নবীজি গো, এই জন্য আমি বারবার আবু বকরের লেজ দিয়ে বাড়ি দিয়েছিলাম, আবু বকর সরাই নাই। শেষ পর্যন্ত আমার চিন্তা লাগলো, আল্লাহ রাসূল যদি বার হয়ে যায়, আমার সবকিছু ব্যথা, তাড়াতাড়ি আবু বকরকে কামড়ানো শুরু করলাম। নবীজি গো, আল্লাহর কসম দিয়ে বলি, আমি আবু বকরকে কামড়াইতাম না। আমি জানি আপনি এমন একজন ডাক্তার, এমন একজন বৈজ্ঞানিক, আপনার থুতুর ভিতরে আল্লাহ 6000 রোগের শিফা দান করেছে। নবীজি গো, আমি জানি আপনার থুতু যদি আবু বকরের বুলায় দেন, সঙ্গে সঙ্গে মাফ হয়ে যাবে, আবু বকরের সব রোগ ব্যাধি সেরে যাবে। এই জন্যই কামড়াইছি, আমাকে বেয়াদবি মাফ করবেন, আমি আপনাকে দেখার জন্য এই কাজ করছি। হাই হাই, বড় কষ্ট লাগে, বড় দুঃখ লাগে। সাপে চিনল নবীজিকে, গাছে চিনল নবীজিকে, সবকিছু চিনল, সবকিছু মহব্বত করলো নবীজিকে, আর উম্মত হয়ে আমরা মহব্বত করব। আল্লাহর নবী সাহাবাদেরকে নিয়ে বসে রয়েছে, একটু জিকির করি, লা ইলাহা, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাহাবাদেরকে নিয়ে বসে রয়েছে, কি করছে? জবাব দেন, জবাব দেন জোরে। সাহাবাদেরকে নিয়ে বসে রয়েছে। একজন সাহাবী, খুব আশিক সাহাবী ছিল। ওই সাহাবীর বাবা নবীজিকে প্রশ্ন করে, নবীজি গো, নবীজিকে প্রশ্ন করে, নবীজি গো, দুনিয়াতে একসাথে খানা দানা খাইলাম, একসাথে বসে থাকলাম, নবীজি জান্নাতের ভিতরে আমরা কি আপনার সাথে থাকতে পারবো? কথাটা কি মজার না? একসাথে বসে থাকলাম, এক ঘরে বসে থাকলাম, কোন দুঃখ কষ্টে পড়লে আপনার কাছে আসি, 3 দিন 4 দিন পর্যন্ত যখন খানা থাকে না, খিদার যন্ত্রণায় যখন ছটফট করি, মসজিদে নববীর ভিতরে আসি, মসজিদে নববীর ভিতরে আইসা আপনার নুরানি চেহারার দিকে যখন তাকায়, তাকানোর সঙ্গে সঙ্গে 7 দিন 5 দিন 3 দিনের ক্ষুধা মিটাইয়া যায়। নবীজি গো,
আপনি তো রহমতুল আলম, আপনি তো রাহমাতুল লিল আলামিন, আপনি তো রাহমাতুল লিল আলামিন। আমরা কি এইভাবে আপনার সাথে জান্নাতের ভিতরে বসে থাকবো, বসে থাকতে পারবো? নবীজি গো, আমাদের মন চায় জান্নাতের ভিতরে আপনার সাথে বসে থাকতে। ও নবীর উম্মতেরা রে, তোদের কি মন চায় না নবীজির সাথে জান্নাতে যাইতে? আল্লাহর নবী হাদিস শরীফের ভিতরে বলতেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবী বলতেছেন, যে ব্যক্তি শাসনার যে উম্মতি আমার সুন্নতকে আঁকড়ে ধরবে, সুন্নত মানবে, যে ব্যক্তি সুন্নতকে ভালোবাসবে, দাড়ি মুবারককে ভালোবাসবে, টুপিকে ভালোবাসবে, নামাজকে ভালোবাসবে, জিকিরকে ভালোবাসবে, হজকে ভালোবাসবে, যাকাত দাও ভালোবাসবে, আমার সুন্নতগুলো যে উম্মত ভালোবাসবে গো, সে যেন আমি বিশ্ব নবীকে ভালোবাসলো, সে যেন আমি বিশ্ব নবীকে ভালোবাসলো। আর যে ব্যক্তি আমাকে ভালোবাসলো, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমি নবীকে ভালোবাসলো, সে যেন আমি নবীর সাথে জান্নাতে থাকবে। আমরা কি, আমাদের কি মনে চাই জান্নাতে থাকতে? কে কে কার কার মনে চাই? হাতে দেখে, উঁচাই দেখে, অনেকে হাতে দেয়। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ শেষ রাত দেখো, রাতের বেলা আল্লাহ তোমার মাওলার তোমার নবীর সাথে জান্নাতে থাকতে চায়। আল্লাহ আমি দোয়া করে গেলাম, এদের সবাইকে সুন্নাত মানার তৌফিক দান করো। সকলে বলি আমিন। আল্লাহ নবী বলে, সাহাবী বলে, নবীজি দুনিয়াতে তো নয়ন বইরা দেখা আমাদের তৃপ্তি হলো না নবীজি। যতই দেখি ততই মজা লাগে, যতই দেখি ততই মজা লাগে। নবীজি গো, আমরা কি জান্নাতের ভিতরে আপনার সাথে এইভাবে আপনার সাথে সাক্ষাৎ করতে পারবো? আপনার আমাদের চোখ দিয়ে আপনার প্রাণ ভরে আপনাকে দেখতে পারবো, আপনার কাছে বসে খানা খাইতে পারবো। আল্লাহ নবী কোনো জবাব দেয় না। নবীজি থমকে বসে গেল, কোনো জবাব নাই, জবাব নাই। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। নবীজি যতক্ষণ পর্যন্ত আল্লাহর কাছ থেকে কোনো ফয়সালা না আসতো, ততক্ষণ পর্যন্ত কোনো কথা নিজের থেকে বানায় বলতেন না। এমন সময় ও ভালো করে মনটা বুঝাও দোস্ত, কারে ভালোবাসলা দুনিয়াতে? এমন সময় জিবরাইল ফেরেশতা আছে, ওই সাহাবী বলার পরে চলে যাইতেছিল। জিবরাইল ফেরেশতা নবীজির কাছে হাজির হয়ে গেছে, ডাক দিয়ে বলে, ও আল্লাহর পয়গম্বর। সাহাবী কত সুন্দর প্রশ্ন করলো, আপনি জবাব দিতে পারলেন না, আপনি জবাব দেন না। আমাকে পাঠাইছে, ওই সাহাবী চলে যাইতেছে, ডাক দেন, পিছন থেকে ডাক দেন। আল্লাহর নবী সাহাবীকে ডাক দিয়েছে, দাঁড়াও দাঁড়াও, সুসংবাদ লয়ে যাও। ওই সাহাবী আবার যখন আসছে, জিবরাইল ফেরেশতা বলে, নবীজি গো, ওই সাহাবীকে শোনাইয়া দেন, আল-বাররু মা মান আহাব্বা। ওই সাহাবীকে শোনাই দেন, ও নবীজি, দুনিয়াতে আপনাকে যার সাথে নবীজি গো, যার সাথে বেশি মহব্বত থাকবে, তার সাথে কিয়ামতের ময়দানে আপনি উঠবেন। নবীজি গো, আপনাকে যদি কেউ বেশি মহব্বত করে, হাসরের ময়দানে না, শুধু জান্নাত পর্যন্ত আপনার সাথেই থাকবে, জান্নাত পর্যন্ত আপনার সাথেই থাকবে। নবীজি বলছেন, উম্মতেরা আমাকে মহব্বত করো, তাহলে জান্নাতে আমার সাথে থাকতে পারো। আমাদের কি মনে চায় না জান্নাতে থাকতে? জান্নাতে যদি থাকতে চায়, নবীজিকে যে কুলঙ্গাররা নবীজিকে গালি দিয়েছে, এদের বিচার একদিন হবে, হবে, ঠিক না ঠিক? এই রহমতের নবীরে, যে নবীকে গাছে চিনছে, মাছে চিনছে, এই রহমতের নবীকে যে কুলঙ্গাররা নাস্তিকেরা
গালি দিয়েছে, আমরা বারবার সরকার মহোদয়ের কাছে দাবি জানাইছি এদেরকে ধরা হোক, এদেরকে ধরে উপযুক্ত শাস্তি দেওয়া হোক, ঠিক না বেঠিক? যারা নবীজিকে গালি দিয়েছে বিচার হবেই হবে একদিন এই বাংলার মাটিতে, আজ হোক কাল হোক একদিন বিচার হবে, এদের কন্যা একদিন কাটা হবে, ঠিক না বেঠিক? আমার নবীকে গালি দিয়েছে, আর যেই নবীর জন্য ইহুদ নাসাররা সেই আমেরিকার মতো দেশে, লন্ডনের মতো দেশে আমার নবীকে মহামানব হিসাবে আখ্যায়িত করা হয়েছে, আর মুসলমানের ঘরে জন্ম নিয়ে, মুসলমানের ঘরে জন্ম নিয়ে ৯৯% মুসলমান বাংলাদেশে থেকে তুমি কিভাবে সাহস পাও নবীকে গালি দিতে? আসলে আমরা মুসলমান ঘুমায় গেছি, এই জন্যই কবি বলছেন মুসলমানকে দরজে বলতে ভেবে দেখো না, ইসলামের রীতিনীতি ভালো লাগে না। কে কে আমরা নবীজিকে মহব্বত করতে চাই? কে কে চাই? তোমার আমার বন্ধুরা, আমার নবীজিকে ভালোবাসতে হবে, তাহলে আমরা মুমিন হতে পারবো। আর মুমিন যদি হতে পারি, আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমানদার পৃথিবীতে সবচেয়ে তারা আল্লাহকে বেশি ভালোবাসে, ঠিক না ঠিক? এখন হিসাব করে মিলাই, আমরা কি আসলে ঈমানদার হতে পেরেছি? আমরা কি আল্লাহকে বেশি ভালোবাসতে পারি না নবীকে বেশি ভালোবাসতে পারি? এটা আমাদের হিসাব নিকাশ করতে হবে। বয়োজ্যেষ্ঠ বুজুর্গ, হিসাব নিকাশ করে কবরে যেতে হবে। কেন কবরের ভিতরে নবীজি বলছেন আল কবরু রাওযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারাতিন নার। প্রত্যেকটা মানুষের কবরের অবস্থাটা দুইটা হবে, দুইটা অবস্থা। আল্লাহ নবী বলে সাহাবারা, তোমরা তো কবরের ভিতরে মাটি দেখো, আমি নবী মাটি দেখি না। আমি নবী দেখি কোন কোন ইমানদারের কবরটা জান্নাতের বাগান। ও সাহাবীরা রে, আবার আমি দেখি কোন কোন বেঈমান মুশরিকের কবরটা জাহান্নামের আগুনে সয়লাব হয়ে গেছে। ভাইরা আমার, নিজেকে অনেক চালাক মনে করি, ঠিক না? আসলেও কি আমি জ্ঞানী? আমার পরকালের দিকে কি খেয়াল আছে, না শুধু দুনিয়ায় করতেছি? ভাইয়েরা আমার, নবীকে মহব্বত করতে হবে আর আল্লাহকে ভালোবাসতে হবে, ঠিক না ঠিক? আল্লাহর ভয় অন্তরের ভিতরে পয়দা করতে হবে। একটা আয়াতে কারিমা প্রথম অবস্থায় তেলাওয়াত করেছিলাম, আল্লাহকে সত্যিকার অর্থে ভয় করতে হবে। আর সত্যিকার অর্থে আল্লাহকে ভয় করলে, যদি আমরা ওই বান্দা, যে ব্যক্তি সত্যিকার অর্থে আল্লাহকে ভয় করে, ওই বান্দা যখন আল্লাহর কাছে হাত উঠায়, ওই হাতটা আল্লাহ ফেরত দেয় না। দুই বন্ধু, এটা বলেই শেষ করে দিব, দুই বন্ধু গেছে পিকনিক খাইতে। কি করতে গেছে? পিকনিকে গেছে। যাওয়ার পরে ভাগাভাগি কইরা রান্না বাড়ি করে। কি করে? আজকে একজনে করে, কালকে আরেকজনে। এক বন্ধু দেখে কি আশ্চর্য ব্যাপার, বন্ধু যে রাঁধতেছে তার খেয়াল করছে, খেয়াল করে দেখে যে যদি এই বন্ধু চুলা যদি নিভা যায়, তাহলে তার হাত চুলার ভিতরে ঢুকাইয়া এমন লাড়াচাড়া দেয়, আবার আগুন জ্বলে যায়। আশ্চর্য ধরনের ঘটনা। জিজ্ঞেস করলে, বন্ধুরে কি ব্যাপার বন্ধু? আমি তো একটা জিনিস খেয়াল করছি। কি জিনিস বন্ধু? তুমি যখন চুলার আগুন যখন নিবা যা, তোমার হাত তুমি ঢুকায় দেওয়া আগুন জ্বলে উঠে। ও বন্ধু রে, তোমার হাতে কি আগুন ধরে না? আমি তো দেখতে পালাইছি তোমার হাতে কি আগুন ধরে। বন্ধুরা তুই যখন দেখে ফেলেছ তোর কাছে আর গোপন রাইতে কি হবে? বন্ধুরে
এই জিনিসটা আমার কোনো প্রতিদান না। এমন একজন মানুষ আমার জন্য দোয়া করেছে, যার দোয়ার বদৌলতে আমার এই অবস্থা। কেমন তুই জানিস বন্ধু, আমরা গ্রামের সবচেয়ে ধনী মানুষ ছিলাম। একদিন বিল্ডিং এর দুতলার ছাদের উপরে বসে একটা সুন্দরী মহিলা দিকে আমার নজর পড়ছে। কার দিকে? সুন্দরী মহিলার দিকে নজর পড়ছে। সুন্দরী মহিলার দিকে নজর পড়ছে। তো এই মহিলাকে প্রস্তাব জানাইলাম যে আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। এই আজকে কি কারণটা করছে দেখেন। তো যখন প্রস্তাব জানানো হয়েছে, এই মেয়েটা ছিল ধার্মিক, মেয়ের আব্বাও ছিল ধার্মিক, আর আমি ছিলাম গেজাখোর মদখোর। এই মেয়েটা আমার আই লাভ ইউতে রাজি হয়। শেষ পর্যন্ত আমার পিতাকে আমি বললাম, আব্বু এই মেয়েটা দিয়ে আমার বিয়ে করাই তুই না। আমার আব্বু ওই গরিব মানুষের বাড়িতে গেছে, যাই আমার জন্য পাগল পাড়া হয়ে আমার আব্বু ওই বাড়িতে যায় বলছে, তোমার একটা মেয়ে আছে ভাই, আমার ছেলের জন্য দাও। কিন্তু মেয়েটার বাবা এত ধার্মিক ছিল, এই মেয়েটা আমার কাছে বিবাহ দিতে রাজি হয় না। আমার আব্বাকে ক্যান্সেল করে বিদায় দিয়ে দিছে, বলছে আপনার এই গেজাখোর মদখোর ছেলের কাছে আমার মেয়ে দিব না। দেয় না। হঠাৎ করে এই দেশে অভাব শুরু হয়ে গেছে, এমন অভাব। তো আব্বু আমাকে বলছে যে বিভিন্ন জায়গায় তুই ত্রাণ বিতরণ কর, ত্রাণ বিতরণ কর। আল্লাহ কি কুদরত বোঝা যায় না, কাবে কুদরত খুদার হর সে খাইয়া তুমি মুর্দারা তো জান বখশি और जिंदा बेजा कुनी। আল্লাহ কুদরত বোঝা যায় না। ওই মহিলার বিবাহ হয়েছে, বিবাহের পরে 3টা সন্তান হয়ে গেছে। কিন্তু আল্লাহর কি কুদরত, এই মহিলার স্বামী রোগী হইয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বিদায় হওয়ার পরে 3 সন্তানের মা বিধবা হয়ে গেছে। বিধবা হওয়ার পরে এমন অভাব, আর ওই দেশে তখন আমি ত্রাণ দিতে গিয়েছিলাম। আমি যখন ত্রাণ দেই, ওই মহিলাটা ত্রাণ নেওয়ার লাইনের ভিতরে দাঁড়াই গেছে। দাঁড়াই গেলে আমি তারা চিনে ফেলাইছি, চিনেও ফেলাইছি, আর তারা আমি সেও আমাকে চিনে ফেলাইছি। আমি জিজ্ঞাসা করি, তুমি আমাকে কি চিনো? ওই মহিলাটা বলতেছে, হ্যাঁ অবশ্যই চিনি। তুমি না আমাদের বাড়ির সামনের পিছনের বাড়ি সদাগরের ছেলে ছিলা? বলে হ্যাঁ। তুমি না কত আমার পিছে পিছে করছো, তোমার পাত্তা দেই নেই, তোমার সাথে আমি আই লাভ ইউ তে রাজি হইনি। তুমি হেই লোক না? পুরানা স্মৃতি আমার মনে করে দিছে, আমার রাগ হয়ে গেছে। আমি এই মহিলাকে টান দেই নাই বলে তোমার আমি টান দিব না। ও মহিলা রে, সেই জীব যতক্ষণ পর্যন্ত বহাল না আমি না উঠাবো, আমি তোমাকে টান দিব না। যখন আমি কি করছি, মহিলাকে টান দেওয়া বন্ধ করে দিয়েছি, ওই মহিলা চিৎকার দিয়ে বলে, ওই টান দিবি না, আফসোস নাই, আফসোস নাই, না খেয়ে থাকবো, আফসোস নাই। ও দুস্তরে, ওই মহিলাকে প্রস্তাব জানাইলাম, মহিলা রে তোরে আমি টান দিতে পারি, একটা শর্ত, আমার সাথে তো জিনা করতে হবে। কি করতে হবে? জিনা করতে হবে। ওই মহিলা বলে, কি বলছ? জীবনে কোনদিন জিনার দাগ আমার শরীরে লাগাইলে তুই কি জানো
মানুষ না, মুমিন বান্দা কোনদিন খিদাক্রান্ত না হয় ইমান বিক্রি করে না। আমরা 100 টাকা করে ইমান বিক্রি করি। যদি কই তোমার 500 টাকা দিলে উঠে যায় আমার নামে একটা সাক্ষী দিয়া যাইবে কিনা? 500 টাকা 1000 টাকা দিলে একটা মিথ্যা কথা কয়ে সাক্ষী দিই, ঠিক না? বেঠে এই বান্দা তুই কি জানিস না আল্লাহর মুমিন বান্দা বান্দিরা কোনদিন খিদার জ্বালা ইমান বিক্রি করে না। আমি রাজি হলাম না, না খেয়ে থাকবো বলে না খেয়ে থাকতে হবে, চলে গেলাম। কিন্তু সংক্ষেপে বলে মহিলা ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা খিদার জ্বালায় চিৎকার করে, মা গো তুমি না আমাদের মা, তুমি না আমাদের মা, আমাদের ক্ষুধার জ্বালায় আমরা ছটফট করতেছি, আমাদেরকে খাইতে দিতে পারলাম। আজকে যদি খাওয়াই দাও, তুমি এই লোকের সাথে ঝগড়া লাগাই দিলা, সব মহিলারা প্রাণ নিয়ে গেল, সব গরিব মানুষ প্রাণ পায়ে গেল, আর তোমার এই লোকের প্রাণ দিল না, ঝগড়া করলা। আজকে যদি খাদ্য না দিতে পারো গো, নিজের হাতে গলাটি বা নিজের সন্তান মেরে ফেলল। মহিলা আবার গেল লাইনে দাঁড়ায়। লোকটা বলে দোস্ত আমার মনে খুব খুশি হইল, আমার প্রাণে খুশি লাগলো। যাই হোক মনে করি মেয়েটা রাজি হয়ে গেছে, বিধবা মহিলা। আমি যখন খুশিতে হাসতেছিলাম, মহিলাকে জিজ্ঞেস করলাম, ও মহিলা তুমি যে আমার প্রস্তাবে রাজি হয়ে গেছো? মহিলা বলে না না, তুই যে খুশির দ্বারাই হাসতেছ, আমার মাবুদের রাজ্জাক মালিকের রিজিকের দরজা বুঝাইতে তোর কাছে আমি আসছি। আমি টান নিতে আসি না, তুই একে মনে করিস না যে আমি তোর সাথে জিনাই প্রস্তাব রাজি হয়ে আর তোর কাছে আমি টান নিব, এটার জন্য আমি আসি। আমি টান নিতে আসি না। এমন সময় মহিলার চোখে পানি পড়তেছিল। মহিলা ডাক দিয়ে কয়, পাপী বান্দা শোন, আমি টান নিতে আসি না, আমি আল্লাহ, আমি রাজ্জাক আল্লাহ, আমার রাজ্জাক হলো আল্লাহ, আমাকে রিজিক দিবে আল্লাহ। ওমাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আমাকে রিজিক দিবে আল্লাহ, আমি সেই রাজ্জাকের কাছে খানা চাইতেছি। এই পাপী, তোর কাছে খানা চাই না, সেই আল্লাহ আমার ঘরের দরজায় খানা পৌঁছায় দিবে। এই কথা বলে বলে দুষ্ট দুষ্ট ওই মহিলাটা ছেলে মেয়েগুলা কুলে করে নিয়া, 3টা সন্তান কুলের ভিতরে নিয়া মহিলাটা বাড়ির দিকে যাইতেছে। দুষ্ট গো, আমার সেদিন এত খারাপ লাগছিল, আমার চোখ দিয়ে পানি পড়তেছিল। আল্লাহর বান্দী, এত পবিত্র বান্দী, ঘরের ভিতরে যায় যদি খানা পাইয়া যায়, আর এমন বান্দাকে পাল্লা, এমন বান্দিকে পাল্লা অবশ্যই খানা দিবে। আর খানা যদি পাইয়া যায়, তাহলে এই বান্দির ঘরে খানা গেলে আমার ঘরে কিন্তু আল্লাহর গজব ঢুকবে। তো আমি কি করলাম? আমি খানাগুলা 1 বস্তা আটা মহিলা যেই পথ দিয়ে যায়, এর ভিন্ন পথ দিয়ে সে যেন না দেখে, আমি এই মহিলা বাড়িতে 1 বস্তা আটা পাঠাই। আল্লাহ বান্দী বাড়িতে গিয়া দেখে গো 1 বস্তা আটা। ছেলে মেয়েদেরকে ডাক দিয়ে বলে, বাবা দেখতে রাজ্জাক আল্লাহ কত সুন্দর খানার ব্যবস্থা করেছে, ছেলে মেয়েদেরকে খাওয়াইছে, খাওয়াই
দুটি হাত উঠায় দোয়া করতেছে, ও মালিক, খানা খাইয়া গো, ক্ষুধা অবস্থায়, ক্ষুধার যারা এক জালেমের কাছে গিয়েছিলাম, জালেমে গুনাহ করার প্রস্তাব দিল, জিনা করার প্রস্তাব দিল, জালেমের চেহারা দেখে আসলাম, কিন্তু বলতে যেই সিদ্দিক বান্দা এক বস্তা তা পাঠাইল, নিজের নাম গোপন করে রাখলো, ওই সিদ্দিক বান্দার চেহারাটা দেখলাম না। দোয়া করতেছে, আল্লাহ মাবুদ গো, তোমার এই বান্দা নিজেকে গোপন কইরা এক বস্তা তা দিয়ে গেছে, আল্লাহ গো, তোমার এই বান্দারে জাহান্নামের আগুনে জ্বলাইও না। ও মালিক, শুধু জাহান্নামের আগুন না, যদি হযরতে ইব্রাহিমের মতো দুনিয়াতে তার গায়ে আগুন লাগা যায়, মাবুদ গো, তুমি দুনিয়ার আগুনও তার গায়ে জ্বালাইও না। ও দোস্ত রে, ওই মহিলা দোয়া করছিল, এই দোয়ার বদলতে আমি যদি আগুন নিভা যাই, আগুনের ভিতরে হাত দে, আগুনের ভিতরে হাত দিলে আমার হাত পড়ে না। দোস্ত রে, এমন একটা নেককার বান্দির দোয়া আমার জন্য কবুল হয়ে গেছে। ওই রকম বান্দি যদি আল্লাহর কাছে দোয়া করে, ওই দোয়া আল্লাহর দরবার থেকে ফেরত আসে না। বাবা রে, আল্লাহকে যদি ভয় করা শিখি আর যদি আল্লাহর কাছে দোয়া করি, ওই দোয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরত দেবে না। বন্ধুরা আমার, সময় শেষ হয়ে গেল, আপনাদের কাছে বিদায় নিয়ে যাব। বিদায়ের বেলা শেষবারের মতো নসিহত করে যায়। আল্লাহ রাসূল বলছে, যে ব্যক্তি লা ইয়ামিনু আহাদুকুম হাত্তা কুনা হাত্তা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, ততক্ষণ পর্যন্ত ওই বান্দা মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার ছেলের চেয়ে, মেয়ের চেয়ে, তার অর্থ সম্পদের চেয়ে, তার বাড়ির চেয়ে, তার নিজের নফসের চেয়ে আমি নবীকে বেশি মহব্বত না করতে পারবে, ততক্ষণ পর্যন্ত ওই লোকটা মুমিন হতে পারবে না। সাবধান, হুঁশিয়ার, দুনিয়ার পিছে পইরা নবীকে যেন কষ্ট না দেই, দুনিয়ার পিছে পইরা নবীর সুন্নাত যেন আমাদের বাদ না করে, সুন্নাত নিয়ে যেন কবর যেতে পারি, নবীজির মহব্বত নিয়ে যেন কবর যেতে পারি। আল্লাহ যেন এই তৌফিক আমাদের দান করে, সকলে বলি আমিন। ভাইরা খেয়াল করবেন, যারা আমরা দাঁড়িয়ে রাখি না, কে কে আজ থেকে দাঁড়িয়ে রাখবো? একটু আমাকে হাত উঠায় দেখাতো কোনো যুবক যে হুজুর আমি আজকে থেকে দাঁড়িয়ে রাখবো। এই যে আল্লাহ তুমি কবুল করো, দুইজন যুবক হাত উঠাইছে, আল্লাহ তুমি কবুল করো, নবীর গায়ে তারা, নবীর কলিজায় তারা আঘাত দিবেন, আল্লাহ তুমি কবুল করো, সকলে বলে আমিন। অনেকজনই হাত উঠাইছে, তারা আজ থেকে দাঁড়িয়ে রেখে দিবে, আপনারা খুশি না বাজা? আল্লাহ যেন আমাদের আজকের মাহফিলকে কবুল আর মঞ্জুর করে, সকলে বলে আমিন।